বন্ধুরা, আরও এক শীতের সকালে আমরা তিনজন কিন্তু দিয়ে দিয়েছি রওনা মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ফিশিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নদীর পাড়ে তো চলে এসেছি আমরা। আর আজ দেখুন কুয়াশা পুরো সামনে দেখাই যাচ্ছে না কিছু, প্রচুর কুয়াশা। আকাশে সূর্যোদয়ের মধ্যে হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, সলিড কুয়াশা আজ পুরো। চলো 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 আমরা বিদ্যার দিকে যাবো। চলো বিদ্যা। নদীতে তো এসে পড়লাম, এবার কিন্তু মেশিন স্টার্ট দিয়ে রওনা দিয়ে দেবো। বন্ধুরা, ঘন্টা দেড়েক বোট চালিয়ে আমরা কিন্তু চলে এসেছি বড় বিদ্যা নদীতে। আর এখন জাল ফেলবো মাছ ধরার জন্য। আর এখন কিন্তু তোমার বেলা 9টা বেজে গেছে, কিন্তু আকাশের পরিস্থিতি দেখুন, কুয়াশায় ভর্তি চারিদিক। জলে এক চুবনি দিয়ে ওই সাইডে কাটে যাওয়া। বড় জাল আমাদের অনেকদিন ফেলা হয় না, আজ ফেলা হবে। আমাদের জাল পড়ছে প্রথমবারের মতো, দেখি চার ধরতে কত সময় লাগে আজ। না, জালটা ফেলে রাখলাম এখানে, কিছু সময় পর আসবো জলে গেছে। আর আকাশে সূর্যটা কিন্তু দেখা যাচ্ছে একটু একটু, শুধু বোঝা যাচ্ছে মাছ। তুলে নিয়ে যাই। বড় জাল তো আমরা বাইরে ফেলে এলাম, কিন্তু এই কুলে নাকি মাছ লেগেছে। মাছ লেগেছে না? বাইরে নিয়ে যাই মাছটা। তাহলে ছোট জাল ফেলে মাছটা ধরার চেষ্টা করতে হবে। কই জালটা কই দেখি। নৌকা ধরে থাকো। কানায় কিন্তু মাছ লেগেছে, দেখা যাক কতটা কি ধরা পড়ে। আমরা কিন্তু বড় জালটার কাছে চলে এসেছি এটা তোলার জন্য। দেখি এটা তুলে মাছের কি খবর। বড় জালে কিন্তু আমাদের এমনি মাছ তো কম উঠছে, চিংড়ি মাছটা বেশ ভালো উঠছে। আমাদের জাল তোলা চলছে, আর মাছ কিন্তু সাদা মাছ কম উঠছে, চিংড়ি মাছটা বেশি উঠছে। জাল উঠে গেছে, আর দেখুন চিংড়ি মাছ হয়েছে, সাদা মাছও কিছু হয়েছে। এবার আমরা সেই ছোট জালটার কাছে চলে এসেছি, আর দেখি এটাই কেমন কি মাছ বাঁধে। আশা করছি মাছ হবে কিছু, কি বলো সোদা? হবে মাছ, মাছ হয়ে যাবে।
মাছ কিন্তু হচ্ছে, তেমন বাঁধেনি, তবে অল্প দু একটা। জাল এবার আমাদের ঢুকে রাখা হবে। হয়ে গেছে মাছ আমাদের। এখানে আছে চিংড়ি আর পার্শে, এখানে খয়রা মাছ, 4 মাছ হয়ে যাবে। সবাই কিন্তু সকালে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এখন। মাছের তরকারি আর ফুলকপি দিয়ে। শুভদা কি ডিম ভাজা মাছের তরকারি, তাই তো? মাছের তরকারি। এখন কিন্তু আমাদের বড়শিতে 4 কাঠা চলছে, আর 4 কাঠাটা হয়ে গেলেই আজ বড়শি ফেলবো এই খালের ভিতর। শুরু হয়ে গেল বড়শি ফেলা। বেয়ে দাও, বেয়ে দাও। আজ কিন্তু অনেকদিন পরেই খালের ভিতর খাওয়া। শেষ হয়ে গেল বড়শি ফেলা, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন একটু কাঁকড়া ধরার চেষ্টা করবো আমরা, আর তারপর ঘন্টা 3 কাটিয়ে কিন্তু চলে আসবো আবার বড়শির কাছে। দেখি এখন একটু চেষ্টা করে কতটা কি কাঁকড়া পাই। গরম লাগে কেন? গরম লাগবে না? আর সেই বেলা হয়ে গেছে অনেক। বসার গরম খেলবে যদি গাছের আমাকে জল কিন্তু ভালোই গোলা। জল এরকম খোলা আমার বাড়ি দেখা যায় না, ভালোই গোলা বলে না। এই পাশ থেকে দেখি কাঁকড়ার কি খবর হচ্ছে। দেখি আছে কিনা আর নেই। পড়ে না, বড় কাঁকড়া না, বেশি বড় না। আরেকটা আছে নাকি? না নেই তোলো। আজকে সব থেকে বড় কাঁকড়া। আজকের মতো কিন্তু আমাদের কাঁকড়া ধরাধরি শেষ হয়ে গেল। আর কাঁকড়া আজ বেশি হয়নি, অল্প কিছু হয়েছে। বেলা কিন্তু 3:30 বেজে গেছে, আর আমাদের কাঁকড়া ধরাও শেষ। এই টোটাল কাঁকড়া হয়েছে, বেশি হয়নি। আর আমরা চলে এসেছি কিন্তু বড়শির কাছে। আর এবার কিন্তু আমরা বড়শিটা তুলবো, আর দেখি বড়শিতে কি বাঁধে। আছে এই কাঁকড়া, বড় কাঁকড়া, বড়শিতে কাঁকড়া। আমাদের বৌনি হলো বড়শিতে, কিন্তু মাছ না। দেখুন কত বড় একটা কাঁকড়া। সব গতি করে হলো। আমাদের মাছ কিন্তু এখনো আসেনি।
পড়িনি হ্যাপি চলে আসলো আরও একটা, আর সে মাছ কিন্তু আসেই না। শেষমেশ একটা এলো। এলো এটা ভিতরে রেখে দাও। শাড়ির ভিতরে রেখে দাও। ভিতরে কি উঠে যাবে না তো? ব্যাগের নিচে নামা রাখো। আচ্ছা আসছে ছোটা বেলে। মাছটা যদি হয় কি হচ্ছে? দুলা খাচ্ছে কিছুতে? হাতে দুলা খাচ্ছে নাকি মনে হচ্ছে? দেখো তো এটা বটির পরে দোলাচ্ছে কি? না মাছ থাকতে পারে। মাছ একটা চলে এসছে দেখুন। হ্যাঁ তুলে তুলে তুলে। দেখতে পাচ্ছ বলে ওর জন্য আর বলিনি। গিট দিয়ে দিয়ে উঠছে দেখো। কাঁকড়া ব্যাগটা তুলি ভালো করো, রাখো আপাতত আগে। কাঁকড়া ছিল, কাঁকড়া ছিল না? ওই জন্য ওয়েট লাগছে। ইটের ইটের করে দাও। ইটের ওয়েট। বড়শি আমাদের তো আজ উঠে গেল, মাছ তো হয়নি তেমন কিছুই, চারিদিকে বেলাও ডুবু ডুবু। তো কি আর করা যাবে, সামনের দিনে নিশ্চয়ই মাছ পাবো। রওনা তো দিলাম, কিন্তু আজ দেখুন চারিদিকে প্রচুর কুয়াশা, আজ প্রচুর কুয়াশা। মানে 10-15 হাত সামনে আর কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমরা কিন্তু নৌকার কাছে চলে এসেছি বন্ধুরা। আজ কিন্তু আরও এক শীতের সকালে আমরা রওনা দিচ্ছি, আর আজ কিন্তু আমি আর বাবাই যাব, আর কেউ নেই। আমি আর বাবা আজ মাছ ধরতে যাব, শুধু মাছই ধরবো, আর দেখি কেমন কি মাছ পাই। তো মাছ যদি পাই আর ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ফিশিং বাংলাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। দড়ি রাখো। সামনেই দেখা যাচ্ছে দেখুন প্রচুর কুয়াশা, আর এখন কিন্তু কুয়াশার বৃষ্টি হবে। চলো চলো, জল জমে আছে নৌকার পিছনে অনেকটা, ঠেলতে সুবিধা হচ্ছে, তাই তো? এত জল বাঁধলো নৌকা কিন্তু আমাদের দেখুন একা একা চলছে, ঠেলা লাগছে না, জলের যা প্রেশার আছে। উঠে পড়ো উঠে পড়ো, আমি উঠে পড়ছি। আর আমরা নদীর সাইডে চলে তো এসেছি, নদীর জল দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে 10 হাত সামনে সব ব্ল্যাঙ্ক, কিছু দেখা যাচ্ছে না। নদীতে কিন্তু নেমে পড়েছি, আর সামনে মানুষজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা একটু বাপুজি কেক খেয়ে তারপর মেশিন স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করব। মেশিন স্টার্ট দিয়ে তো একটু কষ্ট হবে। আরে উঠে গেছিল প্রায়। সূর্য কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে। ফাইনালি আমাদের মেশিনটা স্টার্ট উঠেছে। বেশ কিছু সময় বোট চালিয়ে আমরা কিন্তু একটা খালের ভিতরে এসেছি, আর কুয়াশাও প্রায় অনেকটাই কেটে গেছে। বন্ধুরা নদীতে কিন্তু এখনো জোয়ার লাগেনি, জোয়ার লাগলে তারপর আমরা চারের মাছ ধরা শুরু করব।
আমরা কিন্তু একবার জালটা ফেলে দেখছি যে মাছ কিছু বাঁধে নাকি এখনো। জ্বর তো লাগেনি এখনো না? জ্বর লেগে গেছে? তাহলে ভালো, ফেলে দেখি একবার জাল। জাল একটু সময় রেখেই আমরা টেনে নিচ্ছি, মনে হয় না বেশি কিছু বাঁধবে। চিংড়ে না, জালে তেমন কিছু নেই, সামনে গিয়ে জাল ফেলতে হবে। বাবা এখন জাল পেতে দিচ্ছে কারণ জ্বর আসছে। আর আমরা কিন্তু আজও সেই খালে জাল পাচ্ছি যেখানে আমাদের অসংখ্য পার্শে মাছ বাঁধে। দেখি আজ বাঁধে কিনা। ও আজ বাঁধবে? জাল সবে পাতা হলো আর বাবা কিন্তু 2-3টে মাছ ছাড়িয়েও ফেলেছে এর ভিতর। মাছ আজও বাঁধবে। দুটো চলে গেছে হাত দিয়ে? ঠিক আছে ঠিক আছে, চলে আসো, মাছ পরে ধরবা। আমাদের মোটামুটি এখানে 30-40 মিনিট ওয়েট করতে হবে, তারপর আশা করি চারের মাছ পুরো কমপ্লিট হয়ে যাবে। খালটা একেবারে মাছ ধরার জন্য সুপার খাল। 30-40 মিনিটে চারের মাছ, খাওয়ার মাছ সব কমপ্লিট হয়ে যাবে। তোলো তোলো বাবা। জাল তো ফেললাম এখানে, মাছ তো ভালোই দেখা যাচ্ছে। দেখা তো যাচ্ছে, আরো আছে, ছাড়ে না। আরো বড় আছে সাইজগুলো। ছাড়ো। ভালোই পার্শে মাছ উঠছে আমাদের। এই যা মাছ উঠছে চারের মাছে আর সমস্যা হবে না। আরো আছে কি বল? আমরা কিন্তু আমাদের জালের কাছে চলে এসেছি, বেশ কিছুটা জ্বর হয়ে গেছে আর আশা করি মাছও বেঁধে গেছে। আমাদের জাল তোলা হচ্ছে আর আজ কিন্তু তেমন মাছ বাঁধি নিয়ে জালে। কে বলেছে মাছ হবে না? দেখো মাছ আসা শুরু হয়ে গেছে। সেই লেভেলের পার্শে মাছ বাঁধা শুরু হয়ে গেছে। পরে ছাড়াবো। মাছ এখানে মোটামুটি হবেই। ও তাহলে কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট। এখানে অলরেডি চারের মাছ হয়ে আছে, আবার এই মাছ। চারের মাছ তো আমাদের ধরা কমপ্লিট। এবার আমরা মেশিনটা স্টার্ট দিয়ে বেরিয়ে যাব বিদ্যা নদীর দিকে। বড় বিদ্যা নদীতে বসিয়ে ফেলবো। আমরা কিন্তু বড় বিদ্যা নদীর সাইডে আছি এখন। আর এদিকে বাবা চারের মাছ কেটে কুটে রেডি করে ফেলেছে, এবার বসি কাটবে। বসি কেটে ফেলো। হ্যাঁ তো এখন খেলতে যাবো, জ্বর হয়ে গেছে। দুপুর 12টা বেজে গেছে আর এদিকে আমাদের বড়শিতে চার গাথাও কমপ্লিট। বা তাহলে চলো শুরু করি। চলো, জলটা দিয়ে দিলাম। আমাকে ভাঙা বড়শি তো পড়ছে আমাদের। আর আজ বিদ্যা নদী কিন্তু পুরো শান্ত, বড় একটা দেখা যায় না বিদ্যা নদী এরকম শান্ত, তাই তো? মোটামুটি ঢেউ হতে থাকে। আমাদের বড়শি ফেলা কিন্তু শেষ। এবার জালে কিছু মাছ আছে, ওগুলো ছাড়িয়ে খাওয়া দাওয়া করবো আর তারপর একটু বিশ্রাম নেব।
আর আজ কিন্তু ঘন্টা 2 পরই টান দেবো, তাই তো বা? হ্যাঁ 2 ঘন্টা পরে টান দেবো। 2 ঘন্টা পর জাল গুটিয়ে রাখছে। আর এতগুলো মাছ আমাদের খাওয়ার জন্য বাঁচলো, বেশ কিছু পার্শে মাছ। এবার খাওয়া দাওয়া সারবো আমরা। আকাশে সূর্য অনেক দূর উঠে গেছে, আর এখন কিন্তু আমরা ফুলকপি আর চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খাবো। ও বা, ভাত টাত খেয়ে নাও তাড়াতাড়ি। খাওয়া দাওয়া বিশ্রাম সব সেরে মোটামুটি আমাদের 2 ঘন্টা কাটানো হয়ে গেল। এবার টানবো বড়শি, আজ দেখি ভাগ্যে কি আছে। ধরো। ও বা, বাবা কি হবে বলে মনে হয়? ভালো লাগে। মাছ টাছ আসে না কেন? মাছ তোলো। মা দেখি তোলো। ভার ভার একটু আছে নাকি? বৌনি পাদারে কি ছাড়াচ্ছে না নাকি? আসবে কিছু? এত বড় নদী আর সে শুধু বড়শি উঠেই যায়, মাছ আসে না। আর ক্যামেরা তো অন আছে। দেখো কি আসে। তো দিল না। কি আছে সাঁতাতে? কোথায় আছে? পেটে ফুটে এসছে। কাঁকড়া? কি মাছ? কাঁকড়া ডাঙ্গা? সাইজ ভালো। বড়শি উঠে গেল, আর পরপর 2টো দিন বড্ড বাজে মাছ হলো। আজও কিন্তু বন্ধুরা মাছ একদমই হলো না। পরপর 2 দিন এরকম গেল, একদম মাছ হলো না। কি আর করা যাবে, সাথে থেকো, সামনের দিন অবশ্যই মাছ পাবো, আর তখন ভালো ভালো ভিডিও দেখতে হবে। চলো তাহলে বাড়ির দিকে। বাড়ি যেতে এখনো 1.5 ঘন্টা। টাটা।